নমস্কার বন্ধুরা, আমি সাথী ফিরে আসলাম আবারও একটি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট অথবা হেভি খাবারের রেসিপি নিয়ে, যেটা ভীষণই স্বাস্থ্যকর আর ভীষণই সহজ বানানো। দুজনকে সার্ভ করতে পারবেন, ওয়েট লসের সময়ও কিন্তু ভীষণ ভালো। প্রথমে আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি, একটু মোটা রুটিটা বেলেছি, মিডিয়াম টু হাই হিটে এটাকে দুটো সাইড ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এটা লাল কালার হওয়ার কারণ হচ্ছে বিটরুট পেস্ট একটু আমি আটার মধ্যে ব্যবহার করেছিলাম তাই। এরপর দুটো সাইড খুব ভালোভাবে আমি সেঁকে নিলাম। এটার মধ্যে তেল অ্যাড করতে পারেন, আবার তেল ছাড়াও যদি ওয়েট লসে খেতে যান অবশ্যই তেল ছাড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা তেল ছাড়া আর একটা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। যে কোনো পদ্ধতি আপনাদের যেটা ভালো লাগবে ব্যবহার করতে পারেন। রুটিগুলো সেঁকে নিলাম, এরপর সেম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, মানে অল্প একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে দিয়ে দিলাম। হালকা গোল্ডেন ব্রাউন যখনই হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কুচনো ক্যাপসিকাম। এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন যদি বেশি জনের জন্য বানাচ্ছেন। আমি দুজনের জন্য বানাচ্ছি। স্বাস্থ্যকর বানানোর জন্য তেল লবণ কিছুই ব্যবহার করলাম না, যেহেতু তাওয়াতে অল্প একটু তেল ছিল। তুলে নিচ্ছি আমি। মিডিয়াম টু হাই হিটে হালকা একটু সতে করে নিয়েছিলাম। এরপর এখানে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে ডিম ব্যবহার করা ভালো নয়, সেই কারণে ডিম আগেই বের করে রেখে আর নর্মাল টেম্পারেচারে ফ্রাই করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য অল্প বা স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, একটু গোটা জিরে, সাথে অল্প একটু হার্বস, যে কোনো হার্বস, পার্সলে, মিক্স হার্ব যেটা থাকবে, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। একই তাওয়ার মধ্যে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ডিমটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তাওয়ার মধ্যে ফ্রাই করলে কি হয়, ডিমটা পুরো ভালোভাবে স্প্রেড হয়ে যায়, তাতে কিন্তু খুব ভালোভাবে অমলেটটা তৈরি হয়। ওপর থেকে কিছু চেরি টমেটো দিয়ে দিচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগে। আর আগে থেকে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেগুলোর অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ডিমের অমলেট আপনারা ব্রেকফাস্টে নিতে পারেন, আর সাথে সাথে আলাদাভাবে রুটিও নিতে পারেন, অথবা এইভাবে একসাথে করে নিতে পারেন। সাথে কিছু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে, যখন ওপরটা অল্প একটু নিচটা ড্রাই হয়ে গিয়েছে কিন্তু ওপরটা একটু ভেজা থাকবে, ডিমটা পুরো শুকিয়ে যাবে না, ঠিক সেই সময় রুটিটা অ্যাড করতে হবে, তাহলে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে। এরপর আমি খুব ভালোভাবে উল্টে নিচ্ছি। ভেতরে সবজি রয়ে গেল, ওপর সাইডে রুটি, এক সাইডে রয়ে গেল ডিম। বাচ্চারা বুঝতেই পারবে না, বা যারা সবজি খেতে পছন্দ করে না তারা বুঝতেই পারবে না ভেতরে কি রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা, কিছু কুচনো শসা, কিছু কুচনো গাজর, সামান্য অল্প টমেটো সস আর সামান্য অল্প মায়োনাইজ। খেতে ভীষণ ভালো লাগে টেস্টগুলো এই কম্বিনেশনটার। যারা এগরোল খেতে পছন্দ করেন কিন্তু বাজারের এগরোল অ্যাভয়েড করেন, বা যেহেতু বাজারের এগরোল খাওয়া অতটা ভালো নয়, তারা এইভাবে কিন্তু বাড়িতে এগরোল বানিয়ে নিতে পারেন। আর এই র্যাপারটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। তো এটাকে আমি মিডিলে দুটো ভাগে ভাগ করে সার্ভ করেছিলাম, বেটু আর আমি খেয়েছিলাম। দারুণ খেতে হয়, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সকলে ভালো থাকবেন, টাটা।